বিসমিল্লাহির রহমানির রাহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আজকে আলোচনা গরিবে নেওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কিছু মারেফতের গুপ্ত বাণী তুলে ধরব। তরিকতের ভাইদের জন্য জয় গুরু, জয় গুরু, জয় হোক সাধুবাদের। এটা অলি আল্লাহর বাংলাদেশ, এটা কোনো আবু জেহেলের বাংলাদেশ নয়। কারণ আবু জেহেল আল্লাহকে মানতেন কিন্তু নবীকে মানতেন না। ঠিক এইরকম এখনও এই ধরনের মানুষ আছে যারা অলি আল্লাহকে মানতে চায় না কিন্তু আল্লাহকে ঠিকই মানতে চায়। কিন্তু আল্লাহ যে নিজেই অলি আল্লাহকে মানতে বলেছেন, অলি আল্লাহ আমাদের জন্য রহমত স্বরূপ এবং পথ প্রদর্শক হিসেবে এই দুনিয়াতে এসেছেন, তা আমাদের অবশ্যই মানতে হবে। তাহলেই আল্লাহ তাআলার হুকুম বা আল্লাহ তাআলাকে মানা হবে। আর যদি আল্লাহ তাআলার হুকুম বা আদেশ না মানি তাহলে অবশ্যই আমরা আল্লাহকে মুখে মুখে বলি আল্লাহ মানি, কিন্তু আসলে এটা মানা হয় না। সবাই এ ধরনের মানুষ হতে দূরে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ক্ষুধার্তকে অন্নদান, অভাবগ্রস্তের অভাবপূর্ণ ও শত্রুর সাথে সৎ আচরণ চরিত্রের বিশেষ গুণ। প্রেমের পথে অটল থাকে, প্রেম আগ্নি তার অস্তিত্বকে বিলুপ করে দেয়। কোনো লোক ততক্ষণ আরেফ কামেল হতে পারে না যতক্ষণ না সে নিজ আমিত্ব অস্তিত্ব একেবারে ভুলে না যায়। ওই ব্যক্তি প্রকৃত প্রেমিক যার ইহলোক ও পরলোকের সকল আশা ত্যাগ করে একমাত্র মহান মাহবুব আল্লাহ তাআলার দিকে দৃষ্টি নিবদ্ধ রয়েছে। যে সকল কথা বা কাজ আল্লাহ পাক অপছন্দ করেন, বান্দা যদি সেই সকল কাজ ও কথা ঘৃণা করতে শিখে তবেই তার দোস্তি সে অনায়াসে লাভ করতে পারবে। একজন মুসলিম ভাইকে বেইজ্জতি অপদস্থ করলে যত ক্ষতি হয়, সারা জীবন গুনাহর কাজে লিপ্ত থাকলেও তত ক্ষতি হয় না। সত্যিকারের বন্ধু ওই ব্যক্তি যে বন্ধুর দেওয়া বিপদকে হৃষ্টচিত্তে গ্রহণ করে। ভালোবাসার প্রকৃত দাবিদার ওই সকল লোক যারা সর্বদা বন্ধুর কথা শুনতে ভালোবাসে। ওই ব্যক্তি প্রকৃত দরবেশ যার কাছে এসে কোনো লোক খালি হাতে ফেরত যায় না। আরেফ কামেল লোক যখন নীরব থাকেন তখন তুমি মনে করবে তিনি প্রভুর সাথে কথা বলছেন। কুরআন শরীফ, কাবা গৃহ, পিতামাতা, আলেম ও উস্তাদের প্রতি দৃষ্টিপাত করা ইবাদতের শামিল। নেক করার চাইতে নেককারের সহবত যত উত্তম, পাপ করার চাইতে পাপীর সহবত তত খারাপ। তওবার শুরুতে কয়েকটি জাহেলের সংসর্গ পরিত্যাগ করা, ভ্রান্তিদের থেকে দূরে থাকা, অবিশ্বাসীদের সান্নিধ্য পরিহার করা, খোদার প্রিয় বান্দাদের সহবত অবলম্বন করা ও নেক কাজে মনোনিবেশ করা। সর্বপ্রথম যে বিষয়টি মানুষের উপর ফরজ করা হয়েছে তা হল আল্লাহর মারেফত।
চার শ্রেণীর লোক খুবই ভালো। প্রথম, যে দরবেশ নিজেকে ধনী মনে করে, অর্থাৎ স্বাবলম্বনহীন হওয়া সত্ত্বেও যে নিজের দরিদ্র কখনো প্রকাশ করে না। দ্বিতীয়, যে ক্ষুধার্ত নিজেকে তৃপ্ত ভাবে। তৃতীয়, যে চিন্তাক্লিষ্ট বিপন্ন সর্বদা হাসি মুখে থাকে। চতুর্থ, যে লোক শত্রুর সহিত বন্ধুসুলভ আচরণ করে। পরিশ্রম ব্যতীত কোনো কিছুই লাভ করা সম্ভব নয়। হতভাগা সেই লোক যে নিজেকে গুনাহর কাজে লিপ্ত করে। পিতামাতার দিকে ভক্তিপূর্ণ দৃষ্টিতে তাকানো ইবাদত। মোহব্বতের নিদর্শন এই যে বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে এবং সাথে সাথে তার এও ভয় থাকবে যেন তার নৈকট্য হতে বঞ্চিত না হয়। আরেফের কামেল লোকের নিদর্শন এই যে তিনি মৃত্যুকে বন্ধু মনে করেন এবং প্রতিটি শ্বাস প্রশ্বাসে তিনি খোদাকে স্মরণ করেন। দান করলেই খোদাই নিয়ামত লাভ করা সম্ভব। এলেম গভীর সাগর সাদৃশ্য, মারেফত ওহার তরঙ্গ। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।